ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 8, তো তোমাদের তো পরীক্ষা বেশিরভাগ স্কুলে আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তোমার তো অবস্থা দাঁড়িয়ে তো যাদের ইংলিশ পরীক্ষা রয়েছে আগামীকাল, তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সেই বইয়ের বেশিরভাগ তোমাদের কোশ্চেনগুলো বইয়ের যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নকে ফলো করা হয়। তো এইগুলোই থাকতে পারে বা এই প্যাটার্নগুলোই থাকবে তোমাদের। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি এবং আমি স্টুডেন্টে মার্ক করেছিলাম সেগুলো হাইলাইট করে রেখে দিয়েছি, তোমাদেরকে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা বইটা বের করবে, পেজ নাম্বার অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখতে চলে যাবে। আশা করি এর থেকে তোমরা সব কমন পাবে। তো ফার্স্ট অফ অল এখানে অবশ্যই পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেটা আছে অ্যাক্টিভিটি 1, এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ আমি যেখানে দেখো এখানে মার্ক করে দিয়েছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে এটা। অর্থাৎ প্রশ্নটাও কিন্তু দেখতে হবে যেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ পরীক্ষায় যখন দেবে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ পার্টিসিপল অ্যাডজেক্টিভ তোমাদের কিন্তু করতে হবে। কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেটা তোমরা অবশ্যই আইডেন্টিফাই করে নেবে। যদি কোনো কোশ্চেনের আনসার করতে অসুবিধা হয় কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, স্যার এই কোশ্চেনের মধ্যে অসুবিধা হচ্ছে, আনসার বলে দিন, আমি আনসার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তারপরে অ্যাক্টিভিটি 2তে অবশ্যই এটা এই যে আর্টিকেল প্রিপারেশন রয়েছে ওই আমি যেভাবে কোশ্চেন মার্ক করেছি সেভাবে কিন্তু মার্ক করে নেবে, যেটা আর্টিকেল প্রিপারেশন আমাদের করতে হবে। তারপরে ভার্ব, অ্যাডভার্ব যেটা আছে অ্যাডভার্ব এই তিনেরটা জাস্ট তুমি দেখে নিচ্ছ, জাস্ট দেখছো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু দেখে নিচ্ছ। 3 বি যেটা আছে এখানে তোমাদের আর্লি দিয়ে দিল, সেন্টেন্সটা দিয়ে বললো কোনটা অ্যাডভার্ব এর মধ্যে কি অ্যাডভার্ব আছে, কোন অ্যাডভার্ব সেটা অ্যাডভার্ব দিতে পারে। তোমাদের অবশ্যই এখানে আনসারটা লিখতে হবে। অফেন, সুইটলি, এভরিওয়্যার। তো বেশিরভাগ ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যদি বলা হয় বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের অফেনটা। অফেনটা হচ্ছে তোমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা খেয়াল রাখবে। আর সুইটলি অ্যাডভার্ব ম্যানার, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 2 দাগ আর 3 দাগ। তো অবশ্যই এটা তোমরা অবশ্যই করবে। তারপরে ভার্ব যেটা আছে ভার্ব এগ্রিমেন্ট, তারপরে পেয়ে চলে আসবে অ্যাক্টিভিটি 4, ভার্ব এগ্রিমেন্ট। এখানে তো করছো অ্যাক্টিভিটি 4, তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট তুমি যদি আমাদেরকে জিজ্ঞাসা করো তাহলে এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর দাগ, অর্থাৎ এর দাগটা ভীষণ ইম্পর্টেন্ট। এ আর বি, ওকে, এ আর বি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখবে, বাট তোমরা সবটাই করে যাবে। আচ্ছা, তারপরে চলে আসি 5বি। 5বি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পাচ্ছ, একদম 100% মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে অ্যাস থাকলে ব্র্যাকেটে যে ভাবটা আছে, যে অ্যাডজেক্টিভটা আছে সেটা বসিয়ে দিচ্ছ ডিগ্রি অনুযায়ী অ্যাডজেক্টিভ। তারপর দেন থাকলে ইয়ার যুক্ত করছো। এই রুলস আমরা শিখিয়েছি সব স্টেপ বাই স্টেপ, তোমাদের না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। তো অবশ্যই এখানে 5বি ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই এখান থেকে পরীক্ষায় কিন্তু দিচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, দিচ্ছে। তারপরে মডেল অক্সিলারি, এখানেও তোমাদের কিন্তু একটা অবশ্যই তোমরা এখান থেকে একটা পাবে। তো তবু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি এটা বলি আমি এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রথমেটা এর দাগ, এর দাগটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই এর দাগেরটা যারা একদম পারবে না অবশ্যই এর দাগেরটা খেয়াল রাখবে, স্যুট বসবে, স্যুট। ওকে ওকে, চলো নেক্সট অ্যাক্টিভিটি 7টাও তোমাদের একটু জাস্ট দেখে নেবে। তারপর আমরা চলে আসি পেজ নাম্বার এখানে আমাদের চলে আসি পেজ নাম্বার 5-এ চলে আসবে। পেজ নাম্বার 5-এ এখানে প্রিফিক্স দেখে নিচ্ছ। তারপর রাইটিং, এখানে যে রাইটিংটা আছে বায়োগ্রাফি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলো আমি স্টুডেন্টদের লেখানোর সময় মার্ক করে পয়েন্ট করে লেখানো হয়, 1 2 3 4 করে সেন্টেন্স তৈরি করে দেওয়া হয়। তো সেই কারণে এখানে ওরা মার্ক করে রেখেছে স্টুডেন্টদের বই এটা। তো অ্যাক্টিভিটি 10বি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিস করবে। তারপরে চলে আসি আমি, এটা জাস্ট ম্যাচিংটা জাস্ট দেখে নিতে পারো, প্রয়োজন নেই, তবু চাইলে দেখে নিতে পারো। তারপর আমরা চলে আসবো পেজ নাম্বার 13 পেজ। এই 13 পেজের যে বিষয়টা এখানে তোমাদেরকে কিন্তু এই রুলগুলো জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখা টেন্স দিল দিয়ে বললো তোমাদেরকে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত করো, তার রুলটা জানতে হবে। বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত করো, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলটাও কিন্তু জানতে হবে। এই রুলটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে কিছু দেওয়া রয়েছে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় একটা দিতে পারে। তো অবশ্যই এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এটা পেজ নাম্বার 14 নম্বর পেজে অবশ্যই তোমরা এটা দেখে নিচ্ছ 8-এর সি। তারপরে চলে আসি আমি তোমাদের পেজ নাম্বার তোমাদের 15 পেজে আসি। 15 পেজে এই 9-এর দাগের থেকে এখান থেকে কিন্তু একটা অবশ্যই দেবে, ঠিক আছে। সব জায়গাতেই একটা করে দেবে, এমন না যে সবগুলো দেবে, একটা। ওকে, তাহলে এখানে কিন্তু অবশ্যই এগুলো সবগুলো দেখতে, বা যদি স্কুল চায় সব 2-3টে দিতেও পারে। তো এটা এখান থেকে দেখছো, এখান থেকে একটা অবশ্যই পাবে তোমরা 100%। তারপরে চলে আসছি এখানে রাইটিং, এই দুটো রাইটিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই দুটো রাইটিং তোমরা কিন্তু এখান থেকে করবে। একটা হচ্ছে বোর্ড জার্নি এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সি ভয়েসের, তারপরে তোমার স্টেজ পারফরমেন্সের যে চিঠি সেটা তোমার বন্ধুর কাছে ফুলফিল হয়েছে, সেটা বন্ধুর কাছে লেখার জন্য। এটা ছিল 15 পেজে। তারপরে তোমার চলে আসবে 23 পেজে। 23 পেজে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলটা অবশ্যই দেখবে, ফিউচার পারফেক্ট টেন্সের রুলটাও তোমরা অবশ্যই
দেখে নেবে, কারণ রুল তোমাদের দেবে। আইডেন্টিফিকেশান দিতে পারে, নাও দিতে পারে, বাট তোমাদের কিন্তু রুলটা তোমাদের কিন্তু জানতে হবে, কারণ রুল তোমাদেরকে অবশ্যই কিন্তু করতে হবে। তারপরে চলে আসি, এইটা পেজ নাম্বার রয়েছে 24 পেজ। 24 পেজে দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে অ্যাক্টিভিটি 9, এখান থেকেও একটা দেওয়ার সম্ভাবনা প্রবল। তো অবশ্যই তোমরা এই চারটে ভীষণ ভীষণ ভালো করে করবে। বারবার বলে দিচ্ছি কিন্তু এর বাইরে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই কম, ঠিক আছে, কারণ ক্লাস 8 পর্যন্ত কিন্তু তোমাদের প্রশ্ন বেশিরভাগটাই কিন্তু বইকে ফলো করবে। তারপরে যে রাইটিং আছে 24 নম্বর পেজের, স্টোরিটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের স্টোরিটা চাইলে মানে ভালোভাবে, স্টোরি চাইলে না, স্টোরিটা করতেই হবে। তারপরটা চাইলে করতে পারো, না চাইলে করার প্রয়োজন নেই, বাট স্টোরিটা কিন্তু করবে। ওকে, টেক্সচুয়ালগুলো অবশ্যই একটু করে নেওয়ার চেষ্টা করবে। তারপরে অ্যান এপ্রিল ডে রয়েছে, কবির নাম অবশ্যই মনে রাখবে। কবিতাটা কিন্তু তোমায় দিচ্ছে, কবিতা অবশ্যই দেবে, তো কবির নাম অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেবে, হ্যান্ডি ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, লং ফেলো এটা মনে রাখবে। তারপরে চলে আসছি আমি কবিতার যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে, যদিও এখান থেকে দেওয়ার চান্স খুবই কম, তবুও কবিতার প্রশ্ন উত্তরগুলো বইয়ের যেগুলো আছে অ্যাক্টিভিটি 1, মানে পরের পেজে কবিতার যে পেজটায় কবিতা রয়েছে তার পরের পেজে অ্যাক্টিভিটি 2, তারপরে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5, কবিতার থেকে কিন্তু প্রশ্ন উত্তরগুলো করে নেবে। এটা পেজ নাম্বার তোমাদের এখানে আসেনি, বাট কবিতার থেকে একটু দেখে নিও তোমরা। তারপর কবিতার পরে দেখবে কবিতার অধ্যায়ে আছে 6.1, এই ভার্ব, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 6.A আর কি, এটা তোমরা করবে। 6.Bটাও কিন্তু করতে হবে। ওকে, এটা কবিতার পেজের থেকে। তারপরে চলে আসি একটা জিনিস, কবিতায় দেখবে কবিতার শেষে কিছু ইংলিশ ওয়ার্ড রয়েছে, সেই ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ইংলিশ ওয়ার্ড যেমন সেগুলোতে প্রশ্ন দিতেই পারে, তো অবশ্যই ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করবে। আর এখানে একটা প্যারাগ্রাফ তোমার একটু দেখে রাখবে, সেটা হচ্ছে 8A, 8A ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই স্প্রিং কামস আফটার উইন্টার, যে ন্যাচারের পরিবর্তন, সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 8A। ওকে, তারপরে তোমাদের আপাতত এই পর্যন্ত। তারপরে যাদের দ্য গ্রেট এস্কেপ পরীক্ষা হবে তারা 38 পেজে চলে আসবে, সেখানে 8A যে ইনফিনিটিভের রুলটা আছে, 2 এর পরে V1, সে 2 এর পরে V1 ইনফিনিটিভ রুলটা একটু জাস্ট দেখে নেবে, আর কিছুই নেই, ইনফিনিটিভ তোমরা করবে এখানটায়। আর তারপরে এখানে প্রিফিক্স সাফিক্স রয়েছে একটা 9। ওকে, অ্যাক্টিভিটি 9 এটা করে নিচ্ছ। মানে এই যে বিষয়গুলো, এগুলো না বেশিরভাগটাই হচ্ছে টেক্সট বেস, যেহেতু বললাম, তো সেই কারণে অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। গ্রামার কিন্তু আমি আশা করছি তোমরা এর মধ্যে সবটাই কমন পেয়ে যাবে। ওকে, তো পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। রেগুলার ওয়েতে ক্লাস 9, 10 এবং 11, 12 ইংলিশের সম্পূর্ণ হয়ে ফ্রি অফ কস্টে সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য। সো ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও, এবং পরীক্ষার পরে জানিও তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে। যেহেতু প্রশ্ন আরেকবার বলে দিচ্ছি, যেহেতু প্রশ্ন স্কুলে হাতে হতে পারে, তো সেই কারণে অবশ্যই চেষ্টা করতে হবে যে একটু ভালোভাবে যেগুলো বললাম সেগুলো প্র্যাকটিস করার, কারণ ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন হয়। ওকে, ভালো থেকো, বাই।